শুধুমাত্র এই একটি রিচার্জেবল ব্যাটারি আর এই একটি পাওয়ার সাপ্লাই আর সাথে একটি এই অডিও সার্কিট, একটি স্পিকার, এগুলা দিয়ে আমরা একটি সাব ওয়েফার তৈরি করব এবং এটি রিচার্জেবল হবে এবং ব্যাটারি পরিপূর্ণ চার্জ হওয়ার পরে চার্জ বন্ধ হয়ে থাকবে। এইটি একদমই সহজ কাজ, খুবই সহজ। আপনারা যে কেউ চাইলে নিজের হাতেই করতে পারবেন। এগুলো এখানে স্ক্রু লাগানোর সিস্টেম রয়েছে, স্ক্রু দিয়ে লাগানোর মতো সিস্টেম রয়েছে, সোল্ডারিং করতে হয় না, ইচ্ছা করলে সোল্ডারিং ছাড়াও লাগাতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আর প্লাস, আর মাইনাস, এল প্লাস, এল মাইনাস, অর্থাৎ দুইটি স্পিকার চালাতে পারবেন এখান থেকে। তার চেয়ে আরো ভালো একটি বিষয় হচ্ছে এই সার্কিটটি 5 ভোল্ট থেকে শুরু করে 18 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন এই সার্কিটটিতে। ব্লুটুথ কানেক্ট করার জন্য আলাদা কোনো মডিউলের প্রয়োজন হয় না, এটিতেই ব্লুটুথ সরাসরি সংযুক্ত করা রয়েছে। ব্যাটারি কানেকশন, স্পিকার কানেকশন আমরা লাগিয়ে নিয়েছি, এখন শুধু পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করলেই হয়ে যাবে। চার্জে থাকা অবস্থায় বাজাতে পারবেন, চার্জ থেকে খুলেও বাজাতে পারবেন। তার থেকে আরো ভালো বিষয় হচ্ছে এটাতে কোনো নয়েজ নাই, এক্সট্রা কোনো সাউন্ড নাই, খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি। এই আমার হাতে যে স্পিকারটা দেখছেন এটা কিন্তু 1.5 ইঞ্চি কয়েল। 1.5 ইঞ্চি কয়েল না হয়ে যদি 1 ইঞ্চি কয়েল হয় তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি আরো সুন্দর হবে। অর্থাৎ যত বেশি ভোল্ট দিবেন তত বেশি স্পিকারের কয়েল বড় থাকতে হবে। কয়েল যদি ছোট হয় তাহলে 5 ভোল্ট দিয়ে আপনি চালাতে পারবেন। কাজ প্রায় শেষ, এখন আমরা ব্লুটুথ কানেক্ট করে দেখব যে ব্লুটুথের কানেক্টরটা কতটুকু দূর থেকে পাই। আমরা অনেক দূর থেকে কিন্তু এটা ব্লুটুথ কানেকশন পাই, দেখেন এবং সাউন্ড কোয়ালিটিটা